নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই লোভনীয় চিকেন রেসিপিটা যদি ঝটপট বানিয়ে নিতে চাও তবে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন ওই কড়াইতেই মাংসগুলো ভেজে নিব। মাংস ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন ওই কড়াইতেই কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দিলাম গোটা এলাচ, দারচিনি আর গোটা জিরে। এখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন দেব কুচি করে রাখা আদা। আদা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব কেটে রাখা টমেটো। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়েছি হলদি, নুন, জিরার গুঁড়ো আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আর দিব গোলমরিচ গুঁড়ো। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব অল্প জল। জল না দিলে কড়াইতে লেগে যাবে, তাই জল দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। ঢাকা তুলে নিলাম। এখন আবারও মশলাটা কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দেব মাংসগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। এখন আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। আবারও মশলাটা নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণ কষাবো। আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবারও ঢাকা তুলে নিলাম। এখন দিয়ে দিলাম এই ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষাবো। আবারও একবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব উষ্ণ গরম জল। এখানে জল কিছুটা কম দিব আমি। জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখো আমাদের মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা ফ্লেভার গন্ধ আসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিব কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস আমাদের চিকেন কারি রেডি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।